দেখতে পাচ্ছ এই কিন্তু সেই হিডেন খোঁজ বেঙ্গল বিরিয়ানি। আর এটা বিশেষ করে আমি আমেরিকান দাদার কপিটা করি বেশিরভাগ। এখানে গোলাপের পাপড়ি টাপড়ি দেওয়া আছে, দাদার মতন সবই দেওয়া আছে। গোলাপের পাপড়ি দেওয়া আছে? হ্যাঁ, এইটা আছে লেগ। হ্যাঁ, শুধু লেগ আছে। পরে আছে এই যে উইংস আছে, উইংস। হ্যাঁ, চিকেন উইংস, এগুলি চিকেন চিজ বার্গার হবে। এই যে তোমরা কেন যাচ্ছ কেএফসিতে? রাইসটা তার মারাত্মক লেভেল রয়েছে, আমি কিন্তু বলতে পারছি না। ইতিমধ্যে কিন্তু আমি আছি ঠিক মধ্যমগ্রামে, মানে মধ্যমগ্রামে এমন একটা জায়গা আছি না, তোমরা ঠিক বিশ্বাসই করো না। বলতে গেলে কিন্তু পুরোপুরি বিরিয়ানি গ্রাম। আসলে মধ্যমগ্রাম বলতে গেলে বিরিয়ানি গ্রাম ছিল, বাট এখন যেখানে এসেছি ওরা সত্যিকারেরই বলতে গেলে বিরিয়ানি গ্রাম। আস্তে আস্তে কিন্তু সব রকম ডিটেলস দেবো, প্রাইস থেকে শুরু করে কী কী পাওয়া যায় সব কিছু থাকবে। ইতিমধ্যে মানে লোকেশনটা জাস্ট একবার দেখানো, মানে পুরোপুরি বলতে গেলে গ্রাম। এই যে লোকেশনটা, আর মধ্যগ্রামের থেকে কিন্তু একটু বেশি ভিতরে। আমি অ্যাড্রেসটা কিন্তু আমি দোকানে যাই, দেন আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই কিন্তু সেই হিডেন খোঁজ বেঙ্গল বিরিয়ানি, যেখানে কিন্তু মারাত্মক লেভেলের একটা জিনিস পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ সাজিয়ে কিন্তু সব রাখা আছে। আস্তে আস্তে সব জিনিস দেখাবো, ফ্রাইড চিকেন শুরু করে বার্গার সব কিছু পাওয়া যায়। আর এই হচ্ছে আমার দাদা। দাদা কেমন আছো? ভালো আছে। ভালো আছো? তোমার নাম কি? অভিজিৎ দত্ত। অভিজিৎ দত্ত। তো কি কি পাওয়া যায় তোমার দোকানে একটু বলে দাও। আমার এখানে বিরিয়ানি হবে প্রথমত, তারপরে চাউমিন, রোল, মোগলাই, ঠিক আছে। তারপরে স্ন্যাক্সের মধ্যে চিকেন উইংস, লেগ, বার্গার, চিকেন পপকর্নও হয়, কিন্তু আজকে করে উঠতে পারিনি। চিকেন পপকর্ন হয়? হ্যাঁ, চিকেন মানে কি পপকর্ন। লোকে চিকেন পপকর্ন শুনে যেটা ভাবে যে কেএফসি স্টাইল হবে, ওরকম কি? হ্যাঁ, ওই রকমই কেএফসি স্টাইলের ওটা পপকর্ন হবে। আচ্ছা, বিরিয়ানি কি আনলিমিটেড? বিরিয়ানি বসে খেলে আলু রাইস আনলিমিটেড। ফুল প্লেটই 60 টাকা। ফুল প্লেটই 60 টাকা? হ্যাঁ। হাফ প্লেটে কোনো না, হাফের কোনো সিস্টেম নেই। ওটাই আমার মটন বিরিয়ানি কি পাওয়া যাচ্ছে? না, মটনটা আপাতত করছি না, তো আশা করি করব, কদিনের মধ্যে চালু করব মটনটা। মটনটা কদিনের মধ্যে চালু করবে? আর তোমার যদি কেউ অনুষ্ঠানে যদি কেউ বুক করতে যায়, তার ব্যাপারে যদি ডিটেলসটা যদি বলো। হ্যাঁ, অবশ্যই। আমি অনুষ্ঠানের কাজও করি, আমরা। তো আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে। তো নাম্বারটা দাদা তুমি যদি একটু মুখে যদি আরেকবার বলে দাও। 7872137993। তুমি একটু বিরিয়ানিটা দেখিয়ে দাও। একদম, কারণ আমাদের অডিয়েন্স বিরিয়ানি দেখতে চায় বেশি। অবশ্যই অবশ্যই। এই দেখো, এই কিন্তু বিরিয়ানি কোয়ালিটি বিরিয়ানি কিন্তু লাইট দেখে তো মনে হচ্ছে বেশি মশলাদার না, লাইট আছে। লাইট একদম লাইটের উপরে আছে। আর এটা বিশেষ করে আমি আমেরিকান দাদার কপিটা করি বেশিরভাগ। আমেরিকান দাদার কপি? হ্যাঁ, আমেরিকান দাদার কপিটা আমি করার চেষ্টা করি। এখন জানি না আমেরিকান দাদার মতন আদৌ হয়েছে কিনা, ঠিক আছে। তো এখানে গোলাপের পাপড়ি টাপড়ি দেওয়া আছে, দাদার মতন সবই দেওয়া আছে। গোলাপের পাপড়ি দেওয়া হয়? হ্যাঁ, গোলাপের পাপড়ি টাপড়ি সব দেওয়া আছে। একটু দেখি দাও, চিকেন দেখি দাও। চিকেনের সাইজ কত? 80-90, মানে 80 প্লাস? 100 গ্রাম মিনিমাম ধরে রাখো। 100 গ্রাম? 100 গ্রাম ধরে রাখতে হবে। আর রাইস চাল কি ইউজ করছো? 303 রয়্যাল। বাহ, বিরিয়ানি কি লাইট হয় না বেশি মশলাদার হয়? কি আমার এখানে একদম লাইটের উপরে খায় সবাই, বেশি মশলাদার পাড়ার ভিতরে বেশি মশলা বা বেশি সেন্ট আমি ব্যবহার করি না। এখানে চলে সব না জায়গার পাড়ার মতো ভিতরে। কি দাদা ঘি কতটা যাচ্ছে নাকি কেজি কেজি ঘি শোনো, যাচ্ছে? না 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 না, একটা জিনিসের পরিমাণ থাকে, একদম ঠিক আছে। যেরকম হাঁড়ি সেরকম ঘি যাবে। এটা আমার 250 গ্রাম ঘি আছে, যেহেতু এখানে 8 কিলো চালের মাল, 8 কিলো চাল করা আছে, তার জন্য আমি 250 গ্রাম ঘি ইউজ করেছি। তো এখানে আমার 1 কেজি ঘি দিলে তো আমার জিনিসটা হবে না। 8 কিলো চালে 250 গ্রাম? হ্যাঁ, আমি এইটুকু ইউজ করি, আর জানি না কে কেমন ইউজ করে। মানে এটা শুনে বোঝা গেল তুমি আমেরিকান দাদার বিরিয়ানি থেকে হ্যাঁ, ইন্সপায়ার হয়ে অবশ্যই। বানিয়েছো। দীপঙ্কর দাকে আমি ভীষণ করি, ওনার সব প্রত্যেকটা ভিডিও আমি দেখি, আর ওনাকে আমি সবসময় সম্মান করি, আর ওনার ভিডিও আমি দেখতে খুব ভালোবাসি। উনি কীভাবে কোন প্রসেস দিয়ে কীভাবে কী মানে করছে, পুরো ওরকম প্রসেসেই বানিয়েছো? হ্যাঁ, ওটা একটু চেষ্টা করি ওনার মতন করা। কখনো গেছো আমেরিকান দাদা? না, যাইনি, তো যাওয়ার খুব ইচ্ছা এখনো পর্যন্ত, সেই কপালটা এখনো হয়নি যে ওইখানটায় যাবো সামনাসামনি। তো দাদা দোকানটা কতদিনের তোমার? আমার এখানে হয়ে গেল প্রায় 7 মাস হয়ে। আচ্ছা, এগুলোর যে দেখতে পাচ্ছি ফ্রাইড চিকেন বগেরা, এগুলোর দাম কি আছে একটু বলে দাও। এইগুলো আপনার এই যে এইটা আছে লেগ। এটা শুধু লেগ? হ্যাঁ, শুধু লেগ আছে। লেগের দাম কত? লেগের দাম আছে 45 টাকা। 45 টাকা? হ্যাঁ। এত কমে? হ্যাঁ, কি করে দিচ্ছ? এখন এটা হচ্ছে তোমাদের ভালোবাসা, এখানে কত? কাস্টমারের ভালোবাসা পাই বলে আমি এটা দিতে পারি। আচ্ছা, এখানে কত গ্রামে যাচ্ছে মোটামুটি? এইটা লেগটা আছে প্রায় 120-30 গ্রামের ওজনের লেগ আছে। 120-30 গ্রামে 40 টাকা? 45 টাকা। হ্যাঁ, সঙ্গে আমার হোমমেড সস মেয়োনিজ আছে। আচ্ছা, এগুলো বানাও কি তুমি? হ্যাঁ, সবে আমি করি এখানে। বিরিয়ানি তুমি বানাও? হ্যাঁ, আমি সারাদিন আমার বিকেল 4টার থেকে আমার স্টার্ট, রাত্রে 12টা অবধি আছে। বাহ, মানে 4টা থেকে নন স্টপ পুরো 12টা পর্যন্ত? 12টা অবধি। বাহ, আর এগুলো কি একটু আছে বলে দাও। তারপরে আছে এই যে উইংস আছে। উইংস? হ্যাঁ, চিকেন উইংস, এগুলো আছে পার পিস তোমার 30 টাকা। 30 টাকা করে? হ্যাঁ, 30 টাকা। আর বার্গারও পাওয়া যায়? হ্যাঁ, চিকেন চিজ বার্গার হবে এই যে। বাহ,
বার্গার আছে আমার 45 টাকা, 45 টাকায় 45 টাকায় burger। চিকেন দিয়ে চিজ দিয়ে বার্গার। কেউ কি ভাবতে পারে এখানে পাওয়া যায় এরকম এত ভিতরের দিকে? হ্যাঁ একটু ভেতরের দিকে ঠিকই, আচ্ছা, কিন্তু অ্যাড্রেসটা একটু বলে দাও। অ্যাড্রেসটা যদি বলো। আমার এখানে আসতে গেলে মধ্যমগ্রাম হয়ে আসলে পরে তোমার মধ্যমগ্রাম নামতে হবে, নেমে পানিহারা টোটো স্ট্যান্ডে আসতে হবে। পানিহারা টোটো স্ট্যান্ডে উঠে যে কাউকে বললে যে বিরিয়ানির দোকানের সামনে যাবো, আমার তো বেঙ্গল বিরিয়ানিতে যাবো তো যে কেউ বা কিন্তু তরুবিলা দেখে লজ, এই পাশে আমার লজ আছে তরুবিলা লজ, ঠিক আছে। মানে ওটা কি তোমারই? হ্যাঁ হ্যাঁ, না আমার নয়, ওটা অন্য লোকের, মানে তরুবিলা লজ অ্যাড্রেসটা। তো এখানটা আসলে পরে হয়ে যাবে। বার্গার, ফ্রাইড চিকেন সব কিছু পাওয়া যাচ্ছে, পিৎজা বাগেরা কি পাওয়া যাচ্ছে? না পিৎজাটা আমি এখনো ওটা মাথায় এখনো আসেনি, ওটা চালু করবো খুব শিগগিরই, ওটা আমি চালু করবো। মানে পিৎজা আর মটন বিরিয়ানি আস্তে আস্তে হ্যাঁ ওটা আস্তে আস্তে চালু করবো। আর রোল চাউমিন কি কিছু পাওয়া যাচ্ছে এখানে? হ্যাঁ রোল আমার কাছে হাক্কা চাউটা, যেটা আমি হাক্কা চাউ হয় সেটা আমি তাওয়াই করি, ঠিক আছে। তাওয়ার ওই টেস্টটা একটু অন্যরকম হয়। আর এগ রোল এমনি হবে তোমার। তো এইখানে হচ্ছে তুমি রান্না বান্না করো সব রকম? হ্যাঁ এইখানে আমার রান্না বান্না, এখানেই সব কিছু। বিরিয়ানিটা এখানে না করলেও চাউমিন বাগেরা যা আছে সব এখানেই করো? হ্যাঁ আচ্ছা, না বিরিয়ানি সব আমার এইখানটায়, আমার এখানে সব করা হ্যাঁ হয়? এখানটায় আমার সব কিছু। এত ছোট জায়গার মধ্যে সামনে করো? কি করে আর সামলাবো? করতে হয়, জায়গাটা একটু ছোট ঠিকই, কিন্তু সেইভাবে আমার করতে হয়। তো প্রথমে কিন্তু আমাদের চলে আসলো ঠিক চিকেন উইংস KFC স্টাইল, কিন্তু এখানে তৈরি হচ্ছে আমাদের বেঙ্গল বিরিয়ানি। এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কাছে ঠিক উইংস চলে এসছে, সাথে কিন্তু আছে আমাদের টমেটো সস আছে একটু, আর এটা কি মেয়োনিজ আছে? তো এটা মেয়োনিজ আছে, পেঁয়াজ, শসা, আর হচ্ছে এই উইংসের সাইজ বাই মারাত্মক লেভেলের। আমি জানি না এটা KFC টক্কর দিতে পারে নাকি, বাট আমি খেয়ে দেখবো। চলো একটা বাইট দেওয়া যাক শুধু টমেটো সস দিয়ে। তো তোর কাছে কি মনে হচ্ছে ভাই, কোটিংটা কি অতিরিক্ত বেশি আছে না কোটিংটা জাস্ট নর্মাল ঠিকই আছে? তোমরা কেন যাচ্ছ KFC-তে? এখানে আসো, পয়সা উসুল হয়ে যাবে। এটা 30 টাকা তো? 30 টাকা এরকম কি করে? আমি বলবো মা রাষ্ট্র করে, এটা জাস্ট অসাধারণ। উপরে আমি দেখাবো একটুখানি কোটিং আছে, হাতে ভাঙা যাচ্ছে না। এ দেখো এখানটা হচ্ছে কি চিকেন, আর এই হচ্ছে কি কোটিং, সামান্য কোটিং, আর তার নিচে কিন্তু চিকেন, বেশ উইংসটা আছে, খেতে কিন্তু দারুণ লাগছে। একটু মেয়োনিজ দিয়ে ট্রাই করবো। এই হচ্ছে মেয়োনিজ। বক্তব্যটা কি? KFC-তে যেও না, আমি বলছি। যদি খারাপ খেতে হয় আমাকে বলো, KFC-তে যেও না, এখানটা আসো, একটা উইংস বা একটা তুমি লেগ পিস খেয়ে দেখো, আমি বলছি ভালো লাগবে ডেফিনেটলি। তো এই কিন্তু হচ্ছে ঠিক বিরিয়ানি। এখন আস্তে আস্তে বিরিয়ানি হচ্ছে, প্রথমে আলু, চিকেনের লাস্টে দিও। আমি দেখছি, ব্যাস আর দিও না, আর দিও না, আর দিও না। দেখ অল্প করে নিলাম, কারণ আনলিমিটেড তো। আমি এইটুকুনি খেয়ে দেখি কেমন লাগবে। এই কারণে হলো চিকেন একটা। আনলিমিটেড বলে কিন্তু কম দিচ্ছে না, ঠিক না, আছে? না, অবশ্যই না। ফুল প্লেট কিন্তু কোয়ান্টিটি থাকে। আমি কম চেয়ে নিচ্ছি একদম। হ্যাঁ, দোকানের টাইমিংটা কিছু বলে দাও। 4টে থেকে রাত 12টা। চলে আসতে আমাদের সেই চিকেন। আচ্ছা, চাটনি দিয়েছ আবার? হ্যাঁ এটা পুদিনা এটা কি দাদা বৌদি স্টাইলের সেই চাটনি? দাদা বদল স্টাইল বলে না, এর সঙ্গে এটা ভালো লাগে। এটা আমি যেখানে থাকতাম আগে বাইরে, হুম, তো এখানে এরকম স্টাইলে বিরিয়ানিটা খাওয়া হতো। চাটনি দিয়ে? চাটনি, বাহ, পুদিনা পাতার চাটনি ওখানে থাকবেই। এটা শুধু পুদিনা দিয়ে তৈরি? হ্যাঁ পুদিনা ধনিয়া পাতা দিয়ে এটা তো এটা মিক্সড আছে। mix আছে। এই কিন্তু চলে এসছে বিরিয়ানি, মানে আমি চেয়ে নিয়েছি, তাও কিন্তু বেশি মনে হচ্ছে। আস্তে আস্তে এটা সাইডে যাক, মেন আসছে আগে। বাপ রে বাপ, লুক অ্যাট দিস, কিছু বলার নেই আর। 80+ গ্রাম, মানে 100 গ্রামের মতো হবে বললো। 100 গ্রাম বলেছে, বাট কোনো সময় ছোট বড় হয়ে যায়। হয়ে যায়, সেটা হয়ে যায় ছোট বড় definitely। হয়ে যায়। এই হচ্ছে একটা আলু, সফটনেস দেখে দিই, এই হচ্ছে সফটনেস, ঠিকই সফটনেস আছে। একটু শুধু রাইসটা খেয়ে দেখি, কারণ আমার যা মনে হচ্ছে এটা বেশি তেলও নেই, একটু ড্রাই আছে, বেশি ড্রাই নেই, মানে পুরো মিডিয়াম আছে। একটু রাইসটা দেখিয়ে দে। এই হচ্ছে রাইস। আর দাদা কি থিনার ট্রি ইউজ করো? ভাই হাফ প্লেট চাউমিন দাও না, বাহ। তো এই হচ্ছে গিয়ে বিরিয়ানি, একটু খেয়ে দেখি। অনলি আলু, 1 প্লেট কত?
40 টাকা। ও ডিম দিচ্ছ, ডিম ছাড়া। হ্যাঁ হ্যাঁ। আমার কিছু বলার নেই। দাদা দাদা তুমি পাস করে গেছো, একদম দাদা তুমি পাস করে গেছো। এটা মারাত্মক খেতে বলতে গেলে। ভাই ডিম ছাড়া কত? মুখে পড়লে যে স্মেলটা, যে স্বাদটা আসছে, আনবিলিভেবল, অবিশ্বাস্য। বাংলা কথা অবিশ্বাস্য। চলো একটু চাটনি দিয়েছে, একটু চাটনিটা নিয়ে দেখি কেমন লাগছে। পুদিনা প্লাস ধনে পাতা আছে, উইদাউট চিকেন, আলু অ্যান্ড চাটনি। আমি বলবো দাদা বৌদির মতো না হলেও কাছাকাছি গেছে চাটনিটা। এই চিকেন এটা সাইডে রাখি। বিরিয়ানি এইগুলি হবে। 30 টাকা 35 টাকা। ওগুলো চিকেনের আছে। চিকেনের যে সফটনেসটা ওটা বেশ ভালো লাগে। মানে আমি যদি দেখাই, এই যে চিকেনের সফটনেস দেখ, এই যে চিকেনের সফটনেস পুরো ছিঁড়ে যাচ্ছে বলতে গেলে। আমার রাইসটা খুব ভালো লাগছে সত্যিকার, একটু ফ্লেভারফুল আছে। আমি তো বলেছিলাম টেস্ট করে দেখো বস। একটু চিকেন, এবার একটা মেগা বাইট হতে চলেছে। টেস্ট ভালো হয়েছে কিন্তু বলেই কিন্তু ভাই কিন্তু আমুল চেটে খাচ্ছে এরকম। সত্যি সত্যি ভালো হয়েছে। চিকেন চলে গেল, আলু চলে গেল, একটু আমি চাটনি নিয়ে নেবো, আর সাথে একদম অল্প একটু পেঁয়াজ দিয়ে নেবো। টাকা নেই আমার। ওগুলো দেওয়া যায় বলুন তো? এই যে সব কিছু দিয়ে একটা মেগা বাইট। আগে বলতে হতো। আমি যদি বলি দাদা আমেরিকান বিরিয়ানি থেকে ইন্সপায়ার হয়ে করেছে, এটা সেটার থেকে ভালো হয়েছে। তো অবশ্যই কিন্তু ভাইয়ের কিন্তু প্লেট কিন্তু সম্পূর্ণ কিন্তু খালি। তো ভাই কিরকম লাগলো? প্লেট থেকে বোঝা যাচ্ছে না, আমাকে এক্সপ্লেন করতে হয় মনে হচ্ছে। এটা তো মারাত্মক খেতে, আর কিছুই না। এর মধ্যে কিন্তু ঠিক এখান থেকে বেরিয়ে যাচ্ছি বলতে গেলে। খাবার দাবারের কোনো জবাব হবে না, খাবার দাবার কিন্তু জাস্ট মারাত্মক ছিল বলতে গেলে। আর যে বিরিয়ানির টেস্টটা, দাদা বললো যে আমেরিকান বিরিয়ানি থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছে। আমি বলবো যে আমেরিকান দাদার বিরিয়ানির থেকে অনেক গুণ ভালো হয়েছে। আজকে ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা শেয়ার করে দিও। আর দেখাচ্ছে পরে ভিডিও। টাটা।